আমানত কি জিনিস? সব যথাযথভাবে হওয়া আমানত, এটার উল্টাটা হওয়া আমানতের খেয়ানত। সব যথাযথভাবে হওয়া আমানত। এই দেশে একজন যোগ্য প্রেসিডেন্ট হওয়া, এটাই দেশের জন্য আমানত। অযোগ্য কেউ বসা, এটা খেয়ানত। এই দেশে যারা আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে বসানো আমানত। যাদের মধ্যে জুলুম আর নির্যাতনের চিন্তা চেতনা আছে তাদেরকে বসানো খেয়ানত। আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না, কিন্তু মাহফিলে রেডিমেড ঠিক হয়। এটা আসলে ঠিক, মানে মাহফিলে হুদাই ঠিক করে অনেকে, কিন্তু এটা আসলে ঠিক। তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো আমানত, অযোগ্যকে সেখানে বসানো খেয়ানত। সহিহ বুখারীর বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। নবীজি সাহাবীদের সামনে কথা বলতেছেন। ওই মুহূর্তে এক গ্রাম্য ব্যক্তি এসে বলে, হুজুর কিয়ামত কবে? মানে নবী কথা বলতেছে, নবীর কথার মাঝে এসে বলতেছে হুজুর কিয়ামত কবে? নবীজি কোনো জবাব দেয় না। একটু পরে নবীজি বললেন, ওই ব্যক্তি কোথায় যে আমাদের কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে? এই যে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা বুইয়াতুল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে? নবীজি বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য কোন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, ফান্তাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করবা। অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, এটাই কিয়ামত, আর তখনই কিয়ামতের অপেক্ষা। খালি ঠিক কি কইতেছেন? তাহলে ভবিষ্যতে কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে, এক নাম্বার চিন্তা, আল্লাহ মরণের আগে, কিয়ামতের আগে আমাদের এই দেশে যেন কোন নারী শাসক না হয়, এটা এক নাম্বার চিন্তা করতে হবে। দুই নাম্বার বলতে হবে, আল্লাহ আমাদের দেশে একজন যোগ্য ন্যায়পরায়ণ আদর্শ শাসক আপনি তৈরি করে দেন। যে শাসকের মৌলিক কাজ হবে 4টা, আর মৌলিক বৈশিষ্ট্য হবে 10টা। মৌলিক কাজ হবে 4টা, মৌলিক বৈশিষ্ট্য হবে কয়টা? এই ওয়াজ আমি করছি, ওই কোথায় যাবের দিকে, অথবা রাস্তার এটা হবে না, এটা কিন্তু করছি আপনাদের 2500। এই ওই যে মুফতি আলী হামদা সাহেব যেদিন আসলো, তো ওখানে ওয়াজ করছি, তো ওখানে রাষ্ট্রনায়কের কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা ওখানে আলোচনা হয়েছে। তো যাই হোক, আমরা বলছিলাম কি, যোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায়, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার জায়গায় যদি বসায় দেওয়া হয়, যোগ্যতার আসনে যদি অযোগ্য কাউকে বসায় দেওয়া হয়, কিয়ামতের অপেক্ষা। এই জন্য আমাদের বাংলাদেশটা নিয়ে আমরা যেন সুন্দর চিন্তা করা, পুরুষ চিন্তা করা, পুরুষ শাসিত চিন্তা করা, বলেন ইনশাআল্লাহ। এই গেল 6, আপনার এই আয়াতে 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য। 5 হলো আমানত রক্ষা করা, 6 নম্বর ওয়াদা পুরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বিশেষ 3টি আলামত হলো, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তো এই হাদিসে বলছে 3টা। সে কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে আরেকটা আসছে, ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিক যদি কারোর সাথে ঝগড়া করে অশ্লীল কথা বলে মুখ দিয়ে, মানে দুইজন ঝগড়া হইতেই পারে, খালি অশ্লীল কথা বলে, খালি অশ্লীল কথা বলে, এটা মুনাফিকের আলামত। আল্লাহ আমাদের সকলকে আমানত এবং ওয়াদা রক্ষা করা, পুরা করার তৌফিক দান করেন।